সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগ মুহূর্তে বোয়িংয়ের একটি উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় ভয়াবহ দুর্ঘটনায় 181 জন আরোহীর মধ্যে 179 জনই প্রাণ হারান। একদিন পর দক্ষিণ কোরিয়াতেই বোয়িংয়ের আরেকটি উড়োজাহাজের সামনের চাকা বের না হয় মুখ থুবড়ে পড়ে উড়োজাহাজটি। অনেকটা সামনে গিয়ে বিমানবন্দরের সীমানা দেওয়ালে আঘাত লাগলে আগুন ধরে যায়। পরপর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনায় নিজেদের আকাশ, বিমানবন্দর ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিতে সবার মতামত জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক কর্মশালার আয়োজন করে। সকালে বেবিচক ভবনে এই কর্মশালায় দেশীয় সরকারি বেসরকারি এয়ারলাইন্স কোম্পানির বৈমানিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। Since it's facing towards 14 direction, the sun is also towards the south, so it goes towards the sun. So morning landing, all the aircraft those are landing, the visibility is restricted, foggy, and we are landing towards the sun. At that time, the visibility is further restricted because you are facing towards the sun. If it would be opposite to sun, runway 32, the visibility would be better, the pilot would be able to see better. অনুষ্ঠানে বৈমানিকরা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের দুর্বল লাইটিং ব্যবস্থা, সূর্যের বিপরীত দিক থেকে উড্ডয়নের কারণে চোখ ধাঁধিয়ে যাওয়া এবং রানওয়ে সংলগ্ন এলাকায় পাখির কারণে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে শীতের সময় আমাদের সকালবেলা অনেক ডিসরাপশন হয়। আপনারা হয়তো জানেন যে সময় ফ্লাইট আসে এবং নামতে পারে না, চলে যায়, ডিলে হয়, প্যাসেঞ্জার অনেক ভোগান্তি হয়। এই জন্য সিভিল এভিয়েশন তারা অলরেডি ILS ক্যাটাগরি 2, ওটা আরও হায়ার ক্যাটাগরি এবং আমরা অনেক কম ভিজিবিলিটিতে নামতে পারবো ঢাকায়, ওটা করছে ঢাকার এক সাইডের জন্য, এক রানওয়ের জন্য। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যেন অন্যদিকেও করা হয়, যেটা শীতের দিনে আমাদের জন্য আরো অনেক সুবিধা হবে। বার্ডটা ছোট একটা এলিমেন্ট, বাট এটা যখন ইফেক্ট করবে আমার এয়ারক্রাফটের তো স্পিড ইজ হাই, সো এটার যে ড্যামেজটা হবে ইট ক্যান গো আপ টু ফ্যাটাল ইনজুরি। আমরা বার্ড মারতে চাই না, বাট বার্ডকে এয়ারফিল্ডের আশেপাশে যাতে না আসতে পারে সেই মেজার্সগুলো আমরা নেওয়ার সাজেশন দিতে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। পরে বেবিচক চেয়ারম্যান জানান, উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিমুক্ত করতে সব ধরনের চেষ্টা করছে তার সংস্থা। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সো যে ধরনের মেজার নিতে হয় আমরা সব ধরনের সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা যত রকম মেজার নেওয়া আমাদের পক্ষে সম্ভব সমস্ত মেজার আমরা নিব, যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে। অ্যাজ এ রেগুলেটর আমরা আমাদের কাজগুলো এবং অপারেটর আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করব এবং যে এয়ারফিল্ডে যে ফ্যাসিলিটিসগুলো দরকার, অপারেশন ফ্যাসিলিটিস যেগুলো দরকার সেইগুলো আমরা ম্যাক্সিমাম করব। উড়োজাহাজ ভ্রমণ নিরাপদ করতে যখন ঢাকায় এই আলোচনা চলছিল, ঠিক তখনই অস্ট্রেলিয়ায় একটি পর্যটন কেন্দ্রে বিমান উড্ডয়নের পরপরই সমুদ্রে পড়ে 3 জন নিহত ও 3 জন আহত হয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।